হুম কিছু হয়নি আমনগুলো এদিকে ভেতরে। হ্যালো বন্ধুরা, ডোমজো ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পুকুরটারই ওপেনিং হতে চলেছে এবং সেই নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা, শুরুতেই তোমরা দেখলে বেশ কিছু ভালো ভালো সাইজের মাছ ছাড়া হয়েছে। মাছ তো আমি এখনো চিনে উঠতে পারিনি, চেনার চেষ্টা চলছে, কেউ আমাকে চিনিয়ে দিচ্ছে না। তোমরা একটু কমেন্ট করো ওগুলো কি কি মাছ ছিল, তাহলে আমার একটু সুবিধা হয়। আর দ্বিতীয়ত, আরও বড় বড় সাইজের মাছ রয়েছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটা দেখো, পুকুরের ডিটেলসও তোমাদেরকে দিই। আমাদের চ্যানেলে প্রথমবার এই পুকুরের আপডেট তোমরা পাচ্ছ, তো পুরো ভিডিওটা দেখতে হবে আপডেট পেতে, সমস্ত ডিটেলস পেতে। দেখে তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করবে। চ্যানেলটা এখনো অনেকে সাবস্ক্রাইব করনি। হ্যাঁ, 5,000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 10,000 এবার আমাদের নেক্সট গোল, সেটা তোমাদেরকেই করতে হবে। তো সাবস্ক্রাইব করো যারা করনি, বাকি ডিটেলসগুলো তোমাদেরকে এবার চটপট দিতে থাকি। আর ব্যাকে তোমরা দেখতে পাবে এই পুকুরে একের পর এক মাছ ছাড়া হচ্ছে, সেই সাইজগুলো তোমরা দেখতে থাকো আর পুকুরের ডিটেলসগুলো তার সাথে সাথে শুনতে থাকো মন দিয়ে। বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার ওপেনিং হচ্ছে। তো এই পুকুরটার ওপেনিং হচ্ছে 23 তারিখ থেকে। টোটাল 8টা সিট রাখা হয়েছে, 2500 টাকা এখানকার পাস। লটারির মাধ্যমে সিট তোমরা বুক করতে পারবে। প্রতি বুধ এবং রবিবার করে পাস চলবে। আপাতত ওপেনিং ডে মানে 23 তারিখের কিন্তু সিট পুরোপুরি বুক, এবং তারপরের দিন মানে রবিবারের 2টো সিট এখনো রয়েছে, বুক তোমরা করতে পারো। টোটাল 500 কেজি মাছ ছাড়া হয়েছে, আপ টু 5 কেজি এখানে মাছ রয়েছে। আর এক্সিস্টিং কিছু মাছ রয়েছে পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী, যেগুলো বহু বছর আগে ছাড়া হয়েছিল। তো সেটা ওনার বক্তব্য অনুযায়ী 12 থেকে 15 কেজি অব্দি সাইজের হতে পারে। ভাগ্য ভালো থাকলে উঠে যেতে পারে কারুর। 3 গাছা চিপ তোমরা ব্যবহার করতে পারবে। বড়শির কোনো রকম বাধা নিষেধ নেই। টোপ হিসাবে তোমরা ছাতু, টিপি, পাউরুটি এবং আটা ব্যবহার করতে পারো। সুজি বা কালো টোপ ব্যবহার করা যাবে না। বাকি তো কোনো রকম বাধা নিষেধ নেই। মাছ ধরার টাইমিংটা ভোর 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। 5টার সময় লটারি হবে, 5টার মধ্যে ওখানে পৌঁছে যেও। আর লোকেশনটা তোমাদের যেমনটা দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে। বাকি ডিটেলস বলতে সবই ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাও জানি না কিছু ডিটেলস মিস হয়ে যেতে পারে। যদি মিস হয়ে যায় তাহলে সেই ডিটেলসগুলো তোমরা আমাদের থেকে ফোন করে বা কমেন্টে জেনে নিও, বা পুকুর মালিককে তো ফোন করতেই পারো, আকাশদাকে ফোন করতে পারো। আকাশদার এই পুকুর পপুলার পুকুর, অধিককার লোকজন ভালোই জানে। তোমাদেরকে একটু লোকেশনটা কোথায় বলে দিই। আর ডিসক্রিপশন বক্সে তো গুগল ম্যাপের লিঙ্ক পেয়ে যাবে কমেন্টেও, সেখান থেকে তো তোমরা দেখে নিতেই পারবে তোমাদের বাড়ি থেকে কিভাবে কি যাবে না যাবে। কোথায় একটু তাও আমি বলে দিই, বলরামপুর মানিক মন্ডলের হাট, কেলো কমিটি, আকাশদার পুকুর, এইটুকু বললেই যথেষ্ট। বাকি তো লোকেশন রয়েছে, আশা করছি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তাও যদি তোমাদের লোকেশন বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আকাশদাকে ফোন করে নিও একটা। আর যেমনটা বললাম বন্ধুরা, প্রথম দিনের কিন্তু ওপেনিং ক্লোজড, কারণ প্রথম দিনের 8টা সিট সব বুক হয়ে গেছে। সেকেন্ড দিন মানে রবিবার, প্রথম দিন তো বুধবার 23 তারিখ, রবিবার দিন 2টো সিট এখনো রয়েছে। যদি বুক করতে চাও বুক করতে পারো। তবে জানিয়ে রাখি, অবশ্যই কিন্তু ডোমজো ফিশিং চ্যানেলের নামটা তোমরা প্লিজ নিও। আমি কিন্তু পুকুর মালিকের সাথে কথা বলে নিয়েছি, অনেক বড় মুখ করে বলেছি আমাদের নাম নিয়ে যারা বুক করবে, পরবর্তীকালে যখন ওপেনিং করবে দাদা, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য কোনো অফার কিছু তোমরা অবশ্যই দিও দাদা। তো সেই মানটা তোমরা রেখো। তোমরা একটু যারা ফোন করছো আমাদের একটু নাম প্লিজ নিও। বাকি ভিডিওটা দেখতে থাকো। অলরেডি তোমরা ডোমজো ফিশিং চ্যানেলের নাম্বার স্ক্রিনেতে পেয়ে গেছো, 98 30 51 87 33। এই নাম্বারে ফোন করে অসীমদার সাথে কোনো রকম অভিযোগ থাকলে, কিছু জানানোর থাকলে বা কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা তোমরা যোগাযোগ করে বলতে পারো। বাকি যদি কারোর কোনো পুকুর প্রমোট করার থাকে আপনারা ফোন করতে পারেন। এই ভিডিওটা যে আমরা দিলাম, এই ভিডিওটার জন্য কিন্তু আমরা পুকুর মালিকের থেকে 1 পয়সা নিয়ে নিই। পুকুর মালিকের সাথে যখন কথা বলবেন জেনে নিতে পারেন, আমরা আজ অবধি কোনো পুকুর মালিকের থেকে কোনো টাকা পয়সা নিইনি, না তো পুকুর প্রমোট করার জন্য, না তো সেই পুকুরে গিয়ে ভিডিও বানানোর জন্য। তাই কোনো পুকুরে বা পুকুর পাড়ে শিকারে যদি বলে সেগুলো পুরোটাই মিথ্যে। আর যারা বলছে তাদের থেকে একটু প্রমাণ চেয়ে নেবেন, আর আমরাও তাদের থেকে প্রমাণ চাই, কারণ আমরা আজ অবধি টাকা নিইনি। ভবিষ্যতে নেব কি না নেব সেই কথা আমি এখনই বলতে পারছি না। তবে হ্যাঁ, এখনো অবধি আমরা টাকা পয়সা নিইনি। আশা করছি এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো যদি তোমরা আমাদের সাপোর্ট করো। সাপোর্ট বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা একমাত্র পথ তোমাদের আমাদের সাপোর্ট করার। ফ্রি হয়, সাপোর্ট করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রিতে, পাশে বেল আইকন থাকবে, অল বাটনে ক্লিক করে নাও যাতে করে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন ভিডিও তোমরা আগে পেতে পারো। আর বুকিং এর জন্য নাম্বার আকাশদার এই মুহূর্তে তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। যদি কিছু মিস হয়ে থাকে আমার দ্বারা তাহলে সেটা তোমরা জেনে নিও। আমার দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আগের দিন যেমন এক দাদা জানিয়েছিলেন, দাদা থ্যাংক ইউ সো মাচ। আমি আপ টু 7 কেজি পর্যন্ত বলেছিলাম, আপ টু মানেই পর্যন্ত। তো আমি সেটা
সংশোধন করে নিয়েছি। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে সেটাও তোমরা জানাতে পারো। বাকি ভিডিওটা তোমরা দেখে নাও, 5 মিনিট বকে ফেললাম, বাকি 4 মিনিটের ভিডিও তোমরা পিওর দেখো মাছ ছাড়াগুলো। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা পুকুর মালিক আমাকে বললেন, যে এখানে যদি মাছ না খায় তাহলে তোমরা টাকা রিটার্ন পাবে, এবং বিকাল 4টে অবধি তোমরা দেখো, যদি মাছ না খায় তাহলে পুকুর মালিক টাকা রিটার্ন দেবে। আর যদি কেউ মনে করে পরের দিন ধরবে তাহলে তাকে আর টাকা দিতে হবে না, আর যদি কেউ মনে করে উঠে যাবে তাহলেও তাকে টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। আর বাকি রইলো এখানে মাছ খাওয়া বা না খাওয়া, তার জন্য ডোমজু ফিশিং চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আমাদের কাছে আপডেট দেওয়া, সেই আপডেটটা তোমাদেরকে দিলাম। তোমরা যারা মাছ ধরতে যাবে নিজেদের দায়িত্বে সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু মাছ ধরতে যেও। আরে আমি ওর পয়সা 1 টাকা কারো এ লোয়ার ছেলে নয়, তা ওই মাছ চাকা মাছ মাছ মাছের কোবরে রাখ বড় মাছগুলো হাতে তোল। তুই দাঁড়িয়ে তুই না ভিড় দিয়ে গেলে ভালো করে এইদিকে খোলা ভিড় যাচ্ছি, ফোন ভিড় যাচ্ছে এখানে এইদিকে। চল নে ছাড় কিছু করতে হবে না, চলো। মাছগুলো হেঁটে দাও তোমার বড় ভালো করে এরম কাজ করে, এরম সোজা করে। নাও ছাড়ো। বড়দা কাপড়টা লে ধরতো। হ্যাঁ, কাপড় ধরো। একটা তোলো না, হচ্ছে লম্বা করে। হচ্ছে ছাড়ি। হ্যাঁ নাদিন ফিসটা তোলো, নাদিন ফিসটা ভালো করতে। চলো ভালো হয়েছে গাছ ভেঙে পড়ে, ডাল ভেঙে পড়ে গেছে, গাছ ভেঙে সমান হয়ে গেছে। সমানের থেকে 5 কিলো এইবার বড় হাতে থাকে। এটা 5 কিলো তাই তো? 5 কিলো ফের চাপা একটু পানি দাও তো। কিচ্ছু এই জলটা ঢেলে দেবো, জলটা তো দিয়েছে, তাও জাতগুলো চাপিয়ে দেখি। আরে পানি নেই, ওর মুখ নিচের দিকে আছে। ও সত্যি তুই এমন করিস না। এটা এই চামটি কম দেবে, এটা 4 কিলো এটা দে। আরে রুইটা মাপো 4 কিলো। ঠিক আছে 4 কিলো। এটা কত কিলো হবে? দাও, এটাও 4 এর কাছাকাছি থাকবে। এটা রুই তো। ওই তো 4 কিলো মাছের রুইটা কি হইছে? না রুই তো আমার কথা বলি, 4 কিলো মাছের দিতে হবে না। ওই 4 কিলো যেটা মাছ দেওয়া যাবে না ভাই, ওটা থাকে চাকুটা মারটা তোকে ফের অরিজিনাল রুই এনে। ঠিক আছে, না বড়টা দে। ঠিক আছে, দে ছেড়ে দে। দাঁড়াও আসুক, হ্যাঁ হাড়ি নিয়ে রাখা দিন। মানি ঠিক আছে, ঠিক আছে, রেখে দে, মাছ ছোট হয়ে যাবে। বন্ধ কর সব ভিডিও কর। আচ্ছা ওই কাদাটা ক কিলো দিয়ে দিতে তো। দাঁড়াও চল পুকুরে চল। লিখে দিয়েছি তো কাদলা 12 কিলো কাদলা, আর এই দুটো 4 কিলো দিয়ে দাও। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি সবাইকে। চলো টাটা।